প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। তিনি বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য, পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক। মানুষ যাতে এটা দোরগোড়ায় যাতে পৌঁছে যায়, পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি। সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট, যে স্পেসিফিক একটা ইস্যু ধরে, একটা প্রবলেম ধরে, প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করা, এগুলো নিয়ে উনি 20 মিনিটের একটা, আমি বলি যে চমৎকার একটা ভাষণ দিয়েছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আটনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, এটি এমন এক সামাজিক চুক্তি যেখানে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে। আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের, আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল, সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তবে এখন এমন নানা হুমকি রয়েছে যা আমাদের উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে। এমন এক সময় পার করছে যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি, উনি বললেন। তিনি আরো যোগ করেন, ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই, এটি এমন কিছু যা আমরা তৈরি করি এবং আমাদের প্রত্যেকেরই এতে একটি করে ভূমিকা রয়েছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার 1 কান্ট্রি। তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে, কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারম্যান ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে সময়োপযোগী চমৎকার এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।